আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। এটা চলবে। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। কিন্তু তার পাশাপাশি আমরা জনতার দরবারে যাব। আমরা মানুষকে বলে দেব যে দেখুন, কেন্দ্রীয় সরকার বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করছে। প্রথমে টাকা বন্ধ, টাকা দেব না, 1,95,000 কোটি টাকার বেশি এখন পাওনা, অর্থমন্ত্রী রয়েছেন। এরপরে আরম্ভ হলো সব টিম পাঠাও, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তারপর বিভিন্ন দপ্তর থেকে টিম পাঠাও, তারপরে সিবিআই, ইডি, এনআইএ দিয়ে হ্যারাস করো। তাতেও ওনাদের কাছে যা রিপোর্ট, তাতে বিজেপি 30 ক্রস করবে না 2026-এ। সেই জায়গায় দাঁড়িয়ে মরিয়া হয়ে যখন দেখছে বাংলা ভাষা তাদের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে ভারতীয়, তাদেরকে বিদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা, আটকে রাখা, ডিটেনশন, পুশব্যাক, তাতেও হচ্ছে না, তখন মরিয়া হয়ে ভাষা আন্দোলন দমন করতে সেনা নামিয়েছে। যেখানে শনি রবিবার করে আমাদের পারমিশন নেওয়া,